মধ্যে যেই নীল চোখওয়ালা ফেরেশতারা আইব, ওই ফেরেশতারা তো বেঈমান গুনাহগারের শাস্তি দিব। কিন্তু ওই ফেরেশতারা কবরের মধ্যে যাওয়ার পরে কোন মুমিন যখন কবরে হাজির থাকবে, ওই মুমিন বান্দার বুকের মধ্যে হাত দিব, মুমিন বান্দার বুক থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতারা আমার বুকের মধ্যে ধরবা না, কারণ আমি বান্দা, এই বান্দার বুক দ্বারা আল্লাহ তাআলার মুহাব্বতটা বেশি ছিল, আমার বুকে আঘাত করবা না না না। আমি নামাজ ওই বান্দার জন্য ডাল হইয়া দাঁড়ায়া গেলাম। এবার ওই বান্দাটার মুখের মধ্যে আঘাত করতে যাবে, বান্দার জবান থেকে এবার একটা বাধা সৃষ্টি হবে, ফেরেশতা মুখে হাত দিস না রে, আমি হইলাম এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা। আমি ফেরেশতারা তোমাদেরকে বাধা প্রদান করি, বান্দারে মুখের মধ্যে আঘাত করবা না। এবার ফেরেশতারা বান্দার বাম দিক দিয়া যাবে, বান্দার বাম দিকে যখন আঘাত করতে যাবে, বান্দারে এবার একটা ডাল হইয়া ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওই ডালটা ডাক দিয়া বলবে, ফেরেশতারে ও হাদিস শরীফ বলতেছি, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নিজে বলতেছেন, শুনেন রে জগতের বন্ধুরা, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করতেছে, ওই ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে, আমি হইলাম বান্দাটার সদকা, আমি হইলাম বান্দাটার সদকা, আমারে তুমি আঘাত করতে পারবা না। এবার ফেরেশতারা ঘুইয়া ডান দিক দিয়া যাবে, ডান দিকে যখন ফেরেশতারা ধরার চেষ্টা করবে, ডান দিক দিয়া ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওইটা ডাক দিয়ে বলবে, আমি হইলাম ওই বান্দার আম্মা আব্বার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আমরা বান্দার জন্য ডাল হইয়া গেলাম, বান্দাকে আঘাত করতে পারবা না। কেন গো, কেন আঘাত করতে পারবো না? আঘাত না করতে পারার কারণ হইল, বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছে, সেজদার মধ্যে অবনত ছিল, নামাজের মধ্যে মনোযোগী ছিল, বান্দা দুনিয়ার মধ্যে দান সদকা কইরা কবরে আসছে, আম্মা আব্বারে খুশি রাইখা কবরে আসছে, এই জন্য বান্দারে কবরের মধ্যে শাস্তি দিতে পারবা না। এমন ভাবে বান্দা কবরের মধ্যে কেমনে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়া কইও সল্লুন, কবরের মধ্যে বান্দা নামাজ পড়বে, বলে কেমনে গো, কেমনে কেমনে? আল্লাহর নবী বর্ণনা করতেছে, আমি যখন মেরাজে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম মুসা নবী ওনার কবরে নামাজ পড়ে, ঈসা নবী ওনার কবরে নামাজ পড়ে, দাউদ নবী ওনার কবরে নামাজ পড়ে, সব নবীরা কবরে নামাজ পড়ে। আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি যাইয়া দেখলাম কবরে আর কোনো নবী নাই, সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া রইছে। আমি নবী বুঝতে পারলাম, এই নবীরা সৎ কাজ করেছে, আমার উম্মত যদি সৎ কাজ কইরা কবরে যায়, আমার উম্মত কবরের মধ্যে নামাজি হইব, কবরের মধ্যে নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, বান্দা কতদিন কবরের মধ্যে নামাজ আদায় করবে? আমার নবী কয়, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে, যতদিন পর্যন্ত মানুষের চূড়া থেকে পানি না বের হবে, যতদিন পর্যন্ত মানুষগুলা আল্লাহকে ভুলে না যাবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। ও নবী, ওই সময় কোন সময়? আমার নবী কয়, কিয়ামতের পরবর্তী হাসরের ময়দানের জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ গামের সাগরে সাঁতার কাটবে। নবী গো, ওই সময় কোন সময়? আমার নবী কই, ওই সময় হইল যেই সময় সকল মানুষ উলঙ্গ থাকবে। ও নবী, বুঝলাম না, মানুষ কেমনে উলঙ্গ থাকবো? একজনকে আরেকজনকে দেখবো না। আমার নবী কয়, গুনাহ করার কারণে তাদের মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পইরা যাইব, ওই মানুষ সহ্য করতে পারবে না। মানুষ সূর্যের তাপটা সহ্য না করতে পাইরা উপরের দিকে তাকায়া থাকবো, মানুষের চেহারাটা ঝলসে যাবে, মানুষ চোখ দিয়া একজন আরেকজনকে দেখতে পারবে না। নবী গো, ওই হাসরের ময়দানে মানুষ এমন পিপাসার্ত হইয়া যাবে। কেমন পিপাসা? বলে পানির জন্য হাই 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 করবে, মানুষগুলা পানি পাইবে না। নবী গো, কেমনে বাঁচবো? আল্লাহর নবী কয়, একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ্পুরেয়া ওই বান্দাটাকে খাইতে দেওয়া হবে। বান্দা, দুনিয়ার পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানি তুমি মুখে লও না, কিন্তু রক্ত পুষ কেমনে খাইবা? হাসরের ময়দানে কেমনে কষ্ট সহ্য করবা? আল্লাহর নবী কয়, ও জগতের মানুষের দলেরা, তোমরা যদি ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাইলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবীর পথ মতে চলতে থাকো। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী বলেন না কোন পথে চললে আপনি খুশি, আল্লাহ খুশি? আল্লাহর নবী কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার ইমানদার হয়ে যাও, দুই নাম্বার নেক আমল করনেওয়ালা হয়ে যাও, হকের পথে থাকো,
ধৈর্য ধারণ কইরা মরণ পর্যন্ত ঈমানের সাথে জীবন যাপন করো, দেখবা তোমার মরণ হবে ঈমানের দৌলতওয়ালা মরণ। আপনারা বলেন ঈমানের দৌলত নিয়ে আমরা সবাই মরতে চাই কি চাই না? কি নিয়ামত! নবী আমার ডাক দিয়ে বলে, জগৎবাসী শুনো রে, ওই হাসরের ময়দানে মানুষের কত কঠিন পরিস্থিতি। আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে যখন হাসরের ময়দানে আগমন করব, তাকে দেখবো আমার অনেক উম্মত দাঁড়ানো। আমার উম্মত গুলার চেহারাটা কেমন মলিন মলিন হয়ে গেছে। মা বাবা মারা গেলে সন্তানের চেহারার মধ্যে যেমন একটা এতিম এতিম ভাব, আমার উম্মতের চেহারার মধ্যে এমন একটা এতিম এতিম ভাব। ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে গুনার কর্ম করো? ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে নামাজ ছাড়ো? বন্ধু আমার, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ করো? আল্লাহর নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির দরবারে বসা, আমার নবীজির দরবারে যখন বসা, আমার নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়। এমন টাইমে একজন ইহুদি আইসা আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। আমার মা মুসলমান, আমার বোন মুসলমান, আমার আব্বাজান মুসলমান ছিলেন, মারা গেছে, কিন্তু আমি ইহুদি। নবীজি আমি একজন খ্রিস্টীয়, আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন। বলে কারণ কি? নবীজি আমার মা যখন নামাজ পড়ে, আমার আব্বাজান যখন নামাজ পড়তো, আমার বোন যখন ইবাদত করে, আমার কাছে বড় ভালো লাগছে। ও নবীজি আপনি আমার কালেমা পড়াইয়া দেন। এবার আমার নবী তার কালেমা পড়াইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদির যেই বোনটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই তো মুমিন দাবি করি, কিন্তু কতটুক মুসলমানিত্ব আছে আমরা কেউ বলতে পারবো না, কতটুক ঈমান আছে আমরা কেউ বলতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা ওই বান্দাটা, উনি বলেন আমার বোনটা ইন্তেকাল করলো, আমি আমার বোনকে কাফন পরাইলাম, জানাজা পরাইলাম, আমার বোনকে দাফন করলাম। দাফন করে বাড়িতে আসার পরে একদিন চলে যায়, রাত্রবেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্মরণ, 2 নাম্বার খারাপ আচরণ। ভালো আচরণ পাইলে বান্দা জান্নাতি, খারাপ আচরণের কারণে বান্দা দুজকি। কিন্তু বান্দা যখন খারাপ আচরণ শুরু হয়ে যায়, ওই বান্দা এমন শাস্তি পায়, বান্দা হাউমাউ হাউমাউ করে কান্না করে। বান্দার সন্তান সন্ততি মা বাবা তার কান্নার আওয়াজ শোনে না, যদিও তারা তার কবরের কাছে সর্বনিম্ন 4 দিন পর্যন্ত আগমন করে। ওই যে কবরের কাছে সকালবেলা পানিটা দিয়ে ডালে, এটা কিন্তু সুন্নত না, এটা কোনো আমল না, কিন্তু এটা করার কারণ হইল ওই যে 4 দিন পর্যন্ত নবী বলছে বান্দার আমল, বান্দার আত্মীয় স্বজনরা আসবে, এই জন্য এটা একটা সিস্টেম ওলামায়ে কেরাম চালু করাইয়া দিছে, এটার মাধ্যমে কম বেশ কবরের কাছে আইব। এমন অনেক দেখছি আম্মা আব্বার জানাজ করার অভাব না আছে, জানি কেডা খা হুজুরও সুদ খা, কি তো আসলে এটা হুজুর নেই, ও পাঞ্জাবি গায়ে দেয়, কি তোর এই মামা কেমন আবার সুদ খেলে শব্দ। এটা আমরা ইমাম বানান কেমনে? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিনের নমুনা কয় আছেন আপনারা ফ্যান্ডেল 2-1 জন। আচ্ছা তোমার কইছি কইতি মেলামের হালাই দেন বেড়া আছে, এটা তো বুঝতেছি আমি, আমাদের নমুনা আসলে আছে। এরা বাথরুমের ময়লার কীট পতঙ্গ যেমন, এই সুৎখোর ঘুষখোর গুলা সমাজের এমন কীট পতঙ্গ। সমাজটাকে নষ্ট এবং ধ্বংস করার জন্য সুৎখোররাই যথেষ্ট, সমাজটাকে ধ্বংস করার জন্য হারামখোরগুলো যথেষ্ট। মানুষের প্রতি অত্যাচার নিপীড়নের মাধ্যমে এরা হারামও খাইব, নিপীড়নও করব, অত্যাচারও করবে। আল্লাহর কসম, দুনিয়াতে ছাড় পাইলে আল্লাহর কাছে ছাড় পাবে না।
বাবা তুমি বইও, আল্লাহর দোহাই লাগে, যদি কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চান এমন হারাম খাওয়া ছাড়েন। এখন বেড়া মানুষ সুদ খায় না, চাচা 1 লাখ টাকা দেন না, সান না হয়নি। কাকা আমার কি কামাই রুজি আছে? আসলে কামাই রুজি নাই। এবারে দেখবেন রিস্কো চালানা, অটো চালানা, কোনো কাম কাজও করে না, সাধও নেবে, লম্বা লম্বা কথা কয়। আপনি চলেন কেমনে? ও নাই তো কিছু, কেমনে চলবেন? কাকা 50,000 টাকার ব্যবস্থা করা যেত না? আরে আমার কাছে তো নাই, তোর শাশুর কাছে কইয়াছা, তার বই না তার কাছে কটা টিয়া দিছে সাইলা দনের লেগে। ওই লাল দাড়িওয়ালা এবার চিন্তা করে, কথা তো সঠিক কই এলেছে। আসেনি এলাকা, আসেনি। কম খায় না, বেশি খায়। আবার এমন দেখবেন বহুত সুদখোর নামাজি আছে, 5 ওয়াক্ত ইমামের পিছন দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা এলাকাতে একটা আছে, আমরা এলাকাত 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমারই পরিচিত, মনে করেন দুঃসম্পর্কের চাচা আর কি। এবার কাকা বহুত কষ্টে তার আসল টিয়াটা জোগাড় করছে। কি টিয়া? আমি তার কইলাম তুই 1 লাখ লইয়া যা। আমি সেটা ভাবতাম না। ও না, এটা তো হইতো না, তুমি আমার থেকে 1 লাখ টিয়া নিয়ে খাড়াইছো, 30,000 টিয়া সুদ বছরে দিয়ালাম। আচ্ছা ঠিক আছে, একটু কমাইয়া দেই, তোমার 20,000 টিয়া দিই, তুমি একটু কম। না কম হইতো না। কি লেগে কম হইতো না? কি লেগে? তোমার তো কোনো ফুজি নাই, 1 লাখ দিছো আর কি। কবরে গেলে আল্লাহ কি আমার মাইটটা কমে মারবো? উমা এ সুদও হইও, এ সুদও খায়, হারামও খায়, নামাজও পড়ে, আবার আল্লাহ যে কবরে ফিরাইবো এটা বুঝে। তাহলে এটা খায় কি লাগা? তার মানে বুঝা গেছে এ জানে আল্লাহ যে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিছে, এটি অন্তরে মারছে। মোবাইল একটা পাওয়া গেছে দামি, চেয়ারে। আচ্ছা পরিচয় দিয়া এরপরে লইয়া দেব, নোমান ভাইয়ের কাছে আছে। আইবো আইবো, এটা দিয়ে জিনিস 10 মিনিটের মধ্যে একবার হাতে না লইলে ঘুমাই না, কথা কয় না খা। ঠিক আছে নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। রুবেল আতিক মামুন মোটামুটি গোসাইলাই, আমরা নমুনা বেশি বালা না। ওয়াজ অনন্ত শেষ হয়েছে না, ছোট্ট একটা ওয়াকিয়া বলবো আপনাদেরকে, কার বুঝারি, এটা বললে আপনারা কাজে লাগবে আমার মনে হইতেছে। শূন্যের পরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি? ঠিক আছে ইনশাআল্লাহ। এটা কি রাবা? ও তাইলে ঠিক আছে। তাহলে হারামখোর যারা, পরের হক মেরে খায় যারা, অত্যাচার নিপীড়ন করে যারা, তাদের অবস্থা কবরে বালা না খারাপ? জি। এবার কবরে কঠিন আযাব, হেমারের আঘাত, নীলচক্ষুওয়ালা দুজকের আযাবওয়ালা ফেরেশতা। কিন্তু এই কবরের আযাবের ব্যাপারে আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিসটা নিজে বর্ণনা করতেছেন। উনি বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একবার একজন ইহুদি আসলেন। ইহুদি আয়েশা বলেন, ওগো মা, আপনি আমার সামান্য সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে সহযোগিতা করলাম, সে আমাকে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন। তবে একটা কথা আগে শোনেন, মাসালা সাবেত করেন, আকীদা শুদ্ধ করেন। নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর সন্তান কেউ কবরের আযাব, জাহান্নামের স্পর্শ পাবে না, কারণ তারা জান্নাতি। তারা কি? ইহুদি বললেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা আবার ওনার জবান দিয়ে বলতেছেন, ইহুদি হওয়ার কারণে সে তার নিজের কথা বললেন, ধর্মের কথা বললেন। আম্মা জান আয়েশা বললেন, তখন পর্যন্ত আমি কবরের আযাব সম্পর্কে অবগত না। কিছুক্ষণ পরে আমার হুজরার মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী আগমন করলেন। আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কবরের আযাবটা কি?
কবরের বা এমন কোন কিছু কি আছে যা কবরের আযাব? নবী আমার বলে আয়েশা শোনো কবরের আযাব কি। ওই কবরে যখন কোন বান্দাকে রাখা হয়, বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দাদের সাথে দুই রকমের আচরণ করে। আমার মা বাপ পিরুস্তাদর ভাই ও গহীন আহলে আওলাদ আশিরত পেলা সালাম মুস্তাফা জানে रहमत पेला हो सलाम शम्अ बज में हिदायत पेला या पक पंजतन लाखो सलाम या पक पंजतन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम करबलार कुर्बानी शरण करो प्राण भरे सकले नामाज पढ़ो अस्सलामै नूरे चश्मे अंबिया अस्सलामै शबिन शाहे औलिया बलगल औला बिकमालिही وشفت तुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার শশী এলাকার বাবারা মাইকটা ছাড়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা স্মরণ করে দেই। আপনার মা আপনার বাবা যান আপনার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। আপনি যেই বাড়িতে থাকেন আপনার মা আপনার বাবা যদি আপনার কাছ থেকে ভাড়া দাবি করত, ও সন্তান ওই ভাড়া বাবদ যদি আপনি মাসে 5,000 টাকা করে দিতেন, 12 মাসে আপনি 60,000 টাকা মিনিমাম দেওয়া লাগতো। আজকের মাহফিলে যারা যারা বসছেন হয়তো অনেকের মা আছে, অনেকের বাবা নাই, অনেকের বাবা আছে, অনেকের মা নাই, আম্মা আব্বা হয়তো, কারণ অনেকের দুইজনই নাই। একটা সন্তান ওই আম্মা আব্বারে মাথার তাজ মনে কইরা আম্মা আব্বা পয়সা থাকলে দামি খানা খাওয়াইতা, ভাত খাওয়াইতা, ফল ফলাদি খাওয়াইতা। যদি অসুস্থ থাকতো মাসে যদি 1,000 টাকা খরচ লাগতো, বছরে 12,000 টাকা মা বাবার জন্য লাগতো। একটা সন্তান ওই মা বাবার কথা স্মরণ কইরা মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেবের কাছে তো দান করছেন। একজন শুধু বলবেন মাদ্রাসাটার জন্য আমি 5,000 টাকা আমার মার নামে দান করব, পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, না পারলে 10 মাস 1 বছর পরে দিবেন। একজন হাতবার আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ।
আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারওয়াও এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ জালা রইল মনে
মনে দুঃখ রইল মনে মনে পান কইলা কইলাম না কথা আমার মুর্শিদ চাঁদের সঙ্গ হলে গো হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা জ্বালা রইল মনে মনে দুঃখ রইল মনে মনে পান কইলা কইলাম না কথা আমার গাজী সাহার সঙ্গ অনে গো হাই গো দুঃখ রইল মনে মনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো মুস্কি মুস্কি হাসেন, আবার আপনার চোখ মুবারকে পানি দেখা যায়। আমার নবী কয় আয়েশা রে, ওই কবরের মধ্যে যেই নীল চোখওয়ালা ফেরেশতারা আইব, ওই ফেরেশতারা তো বেঈমান গুনাহগারের শাস্তি দিব, কিন্তু ওই ফেরেশতারা কবরের মধ্যে যাওয়ার পরে কোন মুমিন যখন কবরে হাজির থাকবে, ওই মুমিন বান্দার বুকের মধ্যে হাত দিব, মুমিন বান্দার বুক থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতারা আমার বুকের মধ্যে ধরবা না, কারণ আমি বান্দা, এই বান্দার বুক দ্বারা আল্লাহ তাআলার মুহাব্বতটা বেশি ছিল, আমার বুকে আঘাত করবা না না না, আমি নামাজ ওই বান্দার জন্য ডাল হইয়া দাঁড়ায়া গেলাম। এবার ওই বান্দাটার মুখের মধ্যে আঘাত করতে যাবে, বান্দার জবান থেকে এবার একটা বাধা সৃষ্টি হবে, ফেরেশতা মুখে হাত দিস না রে, আমি হইলাম এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা, আমি ফেরেশতারা তোমাদেরকে বাধা প্রদান করি, বান্দারে মুখের মধ্যে আঘাত করবা না। এবার ফেরেশতারা বান্দার বাম দিক দিয়া যাবে, বান্দার বাম দিকে যখন আঘাত করতে যাবে, বান্দারে এবার একটা ডাল হয়ে ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওই ডালটা ডাক দিয়া বলবে ফেরেশতারে, ও হাদিস শরীফ বলতেছি, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নিতে বলতেছেন, শুনেন রে জগতের বন্ধুরা, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করতেছে, ওই ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে, আমি হইলাম বান্দাটার সদকা, আমি হইলাম বান্দাটার সদকা, আমারে তুমি আঘাত করতে পারবা না। এবার ফেরেশতারা ঘুইরা ডান দিক দিয়া যাবে, ডান দিকে যখন ফেরেশতারা ধরার চেষ্টা করবে, ডান দিক দিয়া ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওইটা ডাক দিয়ে বলবে, আমি হইলাম ওই বান্দার আম্মা আব্বার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আমরা বান্দার জন্য ডাল হইয়া গেলাম, বান্দাকে আঘাত করতে পারবা না। কেন গো, কেন আঘাত করতে পারবো না? আঘাত না করতে পারার কারণ হইল, বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছে, সিজদার মধ্যে অবনত ছিল, নামাজের মধ্যে মনোযোগী ছিল, বান্দা দুনিয়ার মধ্যে দান সদকা কইরা কবরে আসছে, আম্মা আব্বারে খুশি রাইখা কবরে আসছে, এই জন্য বান্দারে কবরের মধ্যে শাস্তি দিতে পারবা না। এমন ভাবে বান্দা কবরের মধ্যে কেমনে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়া কইউ সল্লুন, কবরের মধ্যে বান্দা নামাজ পড়বে, বলে কেমনে গো, কেমনে কেমনে? আল্লাহর নবী বর্ণনা করতেছে, আমি যখন মেরাজে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম মুসা নবী ওনার কবরে নামাজ পড়ে, ঈসা নবী ওনার কবরে নামাজ পড়ে, দাউদ নবী ওনার কবরে নামাজ পড়ে, সব নবীরা কবরে নামাজ পড়ে। আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি যাইয়া দেখলাম কবরে আর কোনো নবী নাই, সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া রইছে। আমি নবী বুঝতে পারলাম, এই নবীরা সৎ কাজ করেছে, আমার উম্মত যদি সৎ কাজ কইরা কবরে যায়, আমার উম্মত কবরের মধ্যে নামাজি হইব, কবরের মধ্যে নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, বান্দা কতদিন কবরের মধ্যে নামাজ আদায় করবে? আমার নবী কয়, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে, যতদিন পর্যন্ত মানুষের চূড়া থেকে পানি না বের হবে, যতদিন পর্যন্ত মানুষগুলা আল্লাহকে ভুলে না যাবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। ও নবী, ওই সময় কোন সময়? আমার নবী কয়, কিয়ামতের পরবর্তী হাসরের ময়দানের জায়গা, যেই
এই জায়গার মধ্যে মানুষ গামের সাগরে সাঁতার কাটবে। নবী গো ওই সময় কোন সময়? আমার নবী কই ওই সময় হইল যেই সময় সকল মানুষ উলঙ্গ থাকবে। ও নবী বুঝলাম না, মানুষ কেমনে উলঙ্গ থাকবো? একজনকে আরেকজনকে দেখবো না। আমার নবী কয় গুনাহ করার কারণে তাদের মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পইরা যাইব, ওই মানুষ সহ্য করতে পারবে না। মানুষ সূর্যের তাপটা সহ্য না করতে পাইরা উপরের দিকে তাকায়া থাকবো, মানুষের চেহারাটা ঝলসে যাবে, মানুষ চোখ দিয়া একজন আরেকজনকে দেখতে পারবে না। নবী গো ওই হাসরের ময়দানে মানুষ এমন পিপাসার্ত হইয়া যাবে। কেমন পিপাসা? বলে পানির জন্য হাই 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 করবে, মানুষগুলা পানি পাইবে না। নবী গো কেমনে বাঁচবো? আল্লাহর নবী কয় একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ্পুরেয়া ওই বান্দাটাকে খাইতে দেওয়া হবে। বান্দা দুনিয়ার পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানি তুমি মুখে লও না, কিন্তু রক্ত পুষ কেমনে খাইবা? হাসরের ময়দানে কেমনে কষ্ট সহ্য করবা? আল্লাহর নবী কয় ও জগতের মানুষের দলেরা, তোমরা যদি ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাইলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবীর পথ মতে চলতে থাকো। নবী গো নবী গো নবী গো নবী গো নবী গো আপনি নবী বলেন না কোন পথে চললে আপনি খুশি, আল্লাহ খুশি? আল্লাহর নবী কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার ইমানদার হইয়া যাও, দুই নাম্বার নেক আমল করনেওয়ালা হইয়া যাও, হকের পথে থাকো, ধৈর্য ধারণ কইরা মরণ পর্যন্ত ঈমানের সাথে জীবন যাপন করো, দেখবা তোমার মরণ হবে ঈমানের দৌলতওয়ালা মরণ। আপনারা বলেন ঈমানের দৌলত নিয়ে আমরা সবাই মরতে চাই কি চাই না? কি নিয়ামত! নবী আমার ডাক দিয়ে বলে জগৎবাসী শুনো রে, ওই হাসরের ময়দানে মানুষের কত কঠিন পরিস্থিতি। আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে যখন হাসরের ময়দানে আগমন করব, তাকে দেখবো আমার অনেক উম্মত দাঁড়ানো। আমার উম্মত গুলার চেহারাটা কেমন মলিন মলিন হয়ে গেছে। মা বাবা মারা গেলে সন্তানের চেহারার মধ্যে যেমন একটা এতিম এতিম ভাব, আমার উম্মতের চেহারার মধ্যে এমন একটা এতিম এতিম ভাব। ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে গুনার কর্ম করো? ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে নামাজ ছাড়ো? বন্ধু আমার, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ করো? আল্লাহর নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির দরবারে বসা, আমার নবীজির দরবারে যখন বসা, আমার নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়। এমন টাইমে একজন ইহুদি আইসা আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। আমার মা মুসলমান, আমার বোন মুসলমান, আমার আব্বাজান মুসলমান ছিলেন, মারা গেছে, কিন্তু আমি ইহুদি। নবীজি আমি একজন খ্রিস্টীয়, আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন। বলে কারণ কি? নবীজি আমার মা যখন নামাজ পড়ে, আমার আব্বাজান যখন নামাজ পড়তো, আমার বোন যখন ইবাদত করে, আমার কাছে বড় ভালো লাগছে। ও নবীজি আপনি আমার কালেমা পড়াইয়া দেন। এবার আমার নবী তারে কালেমা পড়াইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদির যেই বোনটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই তো মুমিন দাবি করি, কিন্তু কতটুক মুসলমানিত্ব আছে আমরা কেউ বলতে পারবো না, কতটুক ঈমান আছে আমরা কেউ বলতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা ওই বান্দাটা, উনি বলেন আমার বোনটা ইন্তেকাল করলো, আমি আমার বোনকে কাফন পরাইলাম, জানাজা পরাইলাম, আমার বোনকে দাফন করলাম। দাফন করে বাড়িতে আসার পরে একদিন চলে যায়, রাত্রবেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্মরণ, 2 নাম্বার খারাপ আচরণ। ভালো আচরণ পাইলে বান্দা জান্নাতি, খারাপ আচরণের কারণে বান্দা দুজকি। কিন্তু বান্দা যখন খারাপ আচরণ শুরু হয়ে যায়, ওই বান্দা এমন শাস্তি পায়, বান্দা হাউমাউ হাউমাউ করে কান্না করে। বান্দার সন্তান সন্ততি মা বাবা তার কান্নার আওয়াজ শোনে না, যদিও তারা তার কবরের কাছে সর্বনিম্ন 4 দিন পর্যন্ত আগমন করে। ওই যে কবরের কাছে সকালবেলা পানিটা থেকে ঢালে,
এটা কিন্তু সুন্নত না, এটা কোনো আমল না। কিন্তু এটা করার কারণ হইল ওই যে 60 দিন পর্যন্ত নবী বলছে বান্দার আমল, বান্দার আত্মীয় স্বজনরা আসবে, এই জন্য এটা একটা সিস্টেম ওলামায়ে কেরাম চালু করাইয়া দিছে। এটার মাধ্যমে কম বেশ কবরের কাছে আইব। এমন অনেক দেখছি আম্মা আব্বার জানা করার অভাব না আছে, জানি কেডা খা হুজুরও সুদ খা কি তো আসলে এটা হুজুর নেই, ও পাঞ্জাবি গায়ে দেয় কি তোর করি এই মামা কেমন আবার সুদ খেলে এটা আমরা ইমাম বানান কেমনে? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিনের নমুনা কয় আছেন আপনারা ফ্যান্ডেল দুই একজন। আচ্ছা তোমার কইছি কইতি মেলামের হালাই দেন বেড়া আছে, এটা তো বুঝতেছি আমি আমাদের নমুনা আসলে আছে। এরা বাথরুমের ময়লার কীট পতঙ্গ যেমন এই সুৎখুর ঘুষখুর গুলা সমাজের এমন কীট পতঙ্গ। সমাজটাকে নষ্ট এবং ধ্বংস করার জন্য সুৎখুররাই যথেষ্ট, সমাজটাকে ধ্বংস করার জন্য হারামখোরগুলো যথেষ্ট। মানুষের প্রতি অত্যাচার নিপীড়নের মাধ্যমে এরা হারামও খাইব, নিপীড়নও করব, অত্যাচারও করবে। আল্লাহর কসম দুনিয়াতে ছাড় পাইলে আল্লাহর কাছে ছাড় পাবে না। বাবা তুমি বইও, আল্লাহর দোহাই লাগে, যদি কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চান এমন হারাম খাওয়া ছাড়েন। এখন বেড়া মানুষ সুদ খায় না, চাচা 1 লাখ টাকা দেন না, সান না হয়নি কাকা আমার কি কামাই রুজি আছে? আসলে কামাই রুজি নাই। এবারে দেখবেন রিস্কো চালানা, অটো চালানা, কোনো কাম কাজও করে না, সাধও নেবে, লম্বা লম্বা কথা কয়। আপনি চলেন কেমনে? ও নাই তো কিছু, কেমনে চলবেন কাকা? 50 টাকার ব্যবস্থা করা যেত না? আরে আমার কাছে তো নাই, তোর শাশুর কাছে কইয়াছা, তার বই না তার কাছে কটা টিয়া দিছে সাইলা দনের লেগে। ওই লাল দাড়িওয়ালা এবারে চিন্তা করে কথা তো সঠিক কই এলেছে। আসেনি এলাকা আসেনি, কম খায় না বেশি খায়। আবার এমন দেখবেন বহুত সুৎখোর নামাজি আছে, 5 ওয়াক্ত ইমামের পিছন দিয়ে দাঁড়া। হ্যাঁ আমরা এলাকা থেকে আছে, আমরা এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমারই পরিচিত মনে করেন দুঃসম্পর্কের চাচা আর কি। এবারে তো কাকা বহুত কষ্টে তার আসল টিয়ারা জোগাড় করছে। কি টিয়া? আমি তার কইলাম তুই 1 লাখ লইয়া যা, আমি সেটা ফাটতাম না। না এটা তো হইতো না, তুমি আমার থেকে 1 লাখ টিয়া নিয়ে খাড়াইছ, 30,000 টিয়া সুদ বছরে দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে একটু কমাইয়া দেই, তোমার 20,000 টিয়া দেই, তুমি একটু কম। না কম হইতো না, কি লেগে কম হইতো না, কি লেগে তোমার তো কোনো পুঁজি নাই, 1 লাখ দিছো আর কি। কবরে গেলে আল্লাহ কি আমার মাইটে কমে মারবো? উমা এ সুদও হইও, এ সুদও খায়, হারামও খায়, নামাজও পড়ে, আবার আল্লাহ কবরে ফিরাইব এটা বুঝে। তাহলে এটা খায় কি লাগা? তার মানে বুঝা গেছে এ জানে আল্লাহ যে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মারা দিছে, এটি অন্তরে মারছে। মোবাইল একটা পাওয়া গেছে দামি, শেয়ারে আচ্ছা পরিচয় দিয়া এরপরে লইয়া দেব। নোমান ভাইয়ের কাছে আছে, আইবো আইবো, এটা দিয়ে জিনিস 10 মিনিটের মধ্যে একবার হাতে না লইলে ঘুমাই না, কথা কয় না খা। ঠিক আছে নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। রুবেল আতিক মামুন মোটামুটি গোসাইলাই, আমরা নমুনা বেশি বালা না। ওয়াজ অনন্ত শেষ হইছে না, ছোট্ট একটা ওয়াকিয়া বলবো আপনাদেরকে, কার বুঝারি এটা বললে আপনারা কাজে লাগবে আমার মনে হইতেছে। শূন্যের পরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ, রাজি? ঠিক আছে ইনশাআল্লাহ। এটা কি রাবা? ও তাইলে ঠিক আছে। তাহলে হারামখোর যারা
পরের হক মেরে খায় যারা, অত্যাচার নিপীড়ন করে যারা, তাদের অবস্থা কবরে ভালো না খারাপ? জি, এবার কবরে কঠিন আযাব, হেমারের আঘাত, নীলচক্ষুওয়ালা দুজকের আযাবওয়ালা ফেরেশতা। কিন্তু এই কবরের আযাবের ব্যাপারে আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিসটা নিজে বর্ণনা করতেছেন। উনি বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একবার একজন ইহুদি আসলেন। ইহুদি আয়েশা বলেন, ওগো মা, আপনি আমার সামান্য সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে সহযোগিতা করলাম। সে আমাকে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন। তবে একটা কথা আগে শুনেন, মাসালা সাবেত করেন, আকীদা শুদ্ধ করেন। নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর সন্তান কেউ কবরের আযাব, জাহান্নামের স্পর্শ পাবে না, কারণ তারা জান্নাতি। তারা কি? ইহুদি বললেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা আবার ওনার জবান দিয়ে বলতেছেন, ইহুদি হওয়ার কারণে সে তার নিজের কথা বললেন, ধর্মের কথা বললেন। আম্মা জান আয়েশা বললেন, তখন পর্যন্ত আমি কবরের আযাব সম্পর্কে অবগত না। কিছুক্ষণ পরে আমার হুজরার মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী আগমন করলেন। আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কবরের আযাবটা কি? কবরের বা এমন কোনো কিছু কি আছে যা কবরের আযাব? নবী আমার বলে, আয়েশা শোনো, কবরের আযাব কি? ওই কবরে যখন কোনো বান্দাকে রাখা হয়, বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দাদের সাথে দুই রকমের আচরণ করে। মরণে থাকি বয়ে কবরে যাই বয়ে হাসরে উঠি বয়ে তাই যেন আপনার হৃদয় খায়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك हमारे माँ बाप पिरुस्ताद और भाइयों बहन अहले औलाद নবী গো মুস্কি মুস্কি হাসেন, আবার আপনার চোখ মুবারকে পানি দেখা যায়। আমার নবী কয়, আয়েশা রে, ওই কবরের মধ্যে যেই নীল চোখওয়ালা ফেরেশতারা আইব, ওই ফেরেশতারা তো বেঈমান গুনাহগাররে শাস্তি দিব। কিন্তু ওই ফেরেশতারা কবরের মধ্যে যাওয়ার পরে কোন মুমিন যখন কবরে হাজির থাকবে, ওই মুমিন বান্দার বুকের মধ্যে হাত দিব। মুমিন বান্দার বুক থেকে আওয়াজ আসবে, এ ফেরেশতারা আমার বুকের মধ্যে ধরবা না, কারণ আমি বান্দা, এই বান্দার বুক দ্বারা আল্লাহ তাআলার মুহাব্বতটা বেশি ছিল। আমার বুকে আঘাত করবা না, 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 আমি নামাজ ওই বান্দার জন্য ডাল হইয়া দাঁড়ায়া গেলাম।
এবার ওই বান্দাটার মুখের মধ্যে আঘাত করতে যাবে, বান্দার জবান থেকে এবার একটা বাধা সৃষ্টি হবে। ফেরেশতা মুখে হাত দিস না রে, আমি হইলাম এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা, এই বান্দার সেজদা। আমি ফেরেশতারা তোমাদেরকে বাধা প্রদান করি, বান্দারে মুখের মধ্যে আঘাত করবা না। এবার ফেরেশতারা বান্দার বাম দিক দিয়া যাবে, বান্দার বাম দিকে যখন আঘাত করতে যাবে, বান্দারে এবার একটা ডাল হয়ে ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে। ওই ডালটা ডাক দিয়া বলবে, ফেরেশতারে ও হাদিস শরীফ বলতেছি, মুসান্নাফ ইবনে আবি সাহেব হাদিস নিজে বলতেছেন, শুনেন রে জগতের বন্ধুরা, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করতেছে, ওই ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে, আমি হইলাম বান্দাটার সদকা, আমি হইলাম বান্দাটার সদকা, আমারে তুমি আঘাত করতে পারবা না। এবার ফেরেশতারা ঘুইয়া ডান দিক দিয়া যাবে, ডান দিকে যখন ফেরেশতারা ধরার চেষ্টা করবে, ডান দিক দিয়া ফেরেশতার সামনে দাঁড়ায়া যাবে, ওইটা ডাক দিয়ে বলবে, আমি হইলাম ওই বান্দার আম্মা আব্বার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আমরা বান্দার জন্য ডাল হইয়া গেলাম, বান্দাকে আঘাত করতে পারবা না। কেন গো, কেন আঘাত করতে পারবো না? আঘাত না করতে পারার কারণ হইল, বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছে, সাজদার মধ্যে অবনত ছিল, নামাজের মধ্যে মনোযোগী ছিল, বান্দা দুনিয়ার মধ্যে দান সদকা কইরা কবরে আসছে, আম্মা আব্বারে খুশি রাইকা কবরে আসছে, এই জন্য বান্দারে কবরের মধ্যে শাস্তি দিতে পারবা না। এমন ভাবে বান্দা কবরের মধ্যে কেমনে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়া কইও সল্লুন, কবরের মধ্যে বান্দা নামাজ পড়বে। বলে কেমনে গো, কেমনে কেমনে? আল্লাহর নবী বর্ণনা করতেছে, আমি যখন মেরাজে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম মুসা নবী ওনার কবরে নামাজ পড়ে, ঈসা নবী ওনার কবরে নামাজ পড়ে, দাউদ নবী ওনার কবরে নামাজ পড়ে, সব নবীরা কবরে নামাজ পড়ে। আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি যাইয়া দেখলাম কবরে আর কোনো নবী নাই, সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া রইছে। আমি নবী বুঝতে পারলাম এই নবীরা সৎ কাজ করেছে, আমার উম্মত যদি সৎ কাজ কইরা কবরে যায়, আমার উম্মত কবরের মধ্যে নামাজি হইব, কবরের মধ্যে নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, বান্দা কতদিন কবরের মধ্যে নামাজ আদায় করবে? আমার নবী কয়, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে, যতদিন পর্যন্ত মানুষের চূড়া থেকে পানি না বের হবে, যতদিন পর্যন্ত মানুষগুলা আল্লাহকে ভুলে না যাবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। ও নবী, ওই সময় কোন সময়? আমার নবী কয়, কিয়ামতের পরবর্তী হাসরের ময়দানের জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ গামের সাগরে সাঁতার কাটবে। নবী গো, ওই সময় কোন সময়? আমার নবী কই, ওই সময় হইল যেই সময় সকল মানুষ উলঙ্গ থাকবে। ও নবী, বুঝলাম না, মানুষ কেমনে উলঙ্গ থাকবো? একজনকে আরেকজনকে দেখবো না। আমার নবী কয়, গুনাহ করার কারণে তাদের মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পইরা যাইব, ওই মানুষ সহ্য করতে পারবে না। মানুষ সূর্যের তাপটা সহ্য না করতে পাইরা উপরের দিকে তাকায়া থাকবো, মানুষের চেহারাটা ঝলসে যাবে, মানুষ চোখ দিয়া একজন আরেকজনকে দেখতে পারবে না। নবী গো, ওই হাসরের ময়দানে মানুষ এমন পিপাসার্ত হইয়া যাবে। কেমন পিপাসা? বলে পানির জন্য হাই 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 করবে, মানুষগুলা পানি পাইবে না। নবী গো, কেমনে বাঁচবো? আল্লাহর নবী কয়, একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ্পুরেয়া ওই বান্দাটাকে খাইতে দেওয়া হবে। বান্দা, দুনিয়ার পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানি তুমি মুখে লও না, কিন্তু রক্ত পুষ কেমনে খাইবা? হাসরের ময়দানে কেমনে কষ্ট সহ্য করবা? আল্লাহর নবী কয়, ও জগতের মানুষের দলেরা, তোমরা যদি ওই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাইলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবীর পথ মতে চলতে থাকো। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী বলেন না কোন পথে চললে আপনি খুশি, আল্লাহ খুশি? আল্লাহর নবী কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার ইমানদার হইয়া যাও, দুই নাম্বার নেক আমল করনেওয়ালা হইয়া যাও, হকের পথে থাকো, ধৈর্য ধারণ কইরা মরণ পর্যন্ত ঈমানের সাথে জীবন যাপন করো, দেখবা তোমার মরণ হবে ঈমানের দৌলতওয়ালা মরণ। আপনারা বলেন, ঈমানের দৌলত নিয়ে আমরা সবাই মরতে চাই কি চাই না? কি নিয়ামত! নবী আমার ডাক দিয়ে বলে, জগৎবাসী শুনো রে, ওই হাসরের ময়দানে মানুষের কত কঠিন পরিস্থিতি। আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি
হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে যখন হাসরের ময়দানে আগমন করব, তাকে দেখবো আমার অনেক উম্মত দাঁড়ানো। আমার উম্মত গুলার চেহারাটা কেমন মলিন মলিন হয়ে গেছে। মা বাবা মারা গেলে সন্তানের চেহারার মধ্যে যেমন একটা এতিম এতিম ভাব, আমার উম্মতের চেহারার মধ্যে এমন একটা এতিম এতিম ভাব। ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে গুনার কর্ম করো? ও বন্ধু, কেন তুমি দুনিয়াতে নামাজ ছাড়ো? বন্ধু আমার, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ করো? আল্লাহর নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির দরবারে বসা, আমার নবীজির দরবারে যখন বসা, আমার নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়। এমন টাইমে একজন ইহুদি আইসা আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। আমার মা মুসলমান, আমার বোন মুসলমান, আমার আব্বাজান মুসলমান ছিলেন, মারা গেছে, কিন্তু আমি ইহুদি। নবীজি, আমি একজন খ্রিস্টীয়, আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন। বলে, কারণ কি? নবীজি, আমার মা যখন নামাজ পড়ে, আমার আব্বাজান যখন নামাজ পড়তো, আমার বোন যখন ইবাদত করে, আমার কাছে বড় ভালো লাগছে। ও নবীজি, আপনি আমার কালেমা পড়াইয়া দেন। এবার আমার নবী তারে কালেমা পড়াইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওই ইহুদির যেই বোনটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই তো মুমিন দাবি করি, কিন্তু কতটুক মুসলমানিত্ব আছে আমরা কেউ বলতে পারবো না, কতটুক ঈমান আছে আমরা কেউ বলতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা ওই বান্দাটা, উনি বলেন, আমার বোনটা ইন্তেকাল করলো, আমি আমার বোনকে কাফন পরাইলাম, জানাজা পরাইলাম, আমার বোনকে দাফন করলাম। দাফন করে বাড়িতে আসার পরে একদিন চলে যায়, রাত্রবেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্মরণ, 2 নাম্বার খারাপ আচরণ। ভালো আচরণ পাইলে বান্দা জান্নাতি, খারাপ আচরণের কারণে বান্দা দুজকি। কিন্তু বান্দা যখন খারাপ আচরণ শুরু হয়ে যায়, ওই বান্দা এমন শাস্তি পায়, বান্দা হাউমাউ হাউমাউ করে কান্না করে। বান্দার সন্তান সন্ততি মা বাবা তার কান্নার আওয়াজ শোনে না, যদিও তারা তার কবরের কাছে সর্বনিম্ন 4 দিন পর্যন্ত আগমন করে। ওই যে কবরের কাছে সকালবেলা পানিটা দিয়ে ডালে, এটা কিন্তু সুন্নত না, এটা কোনো আমল না, কিন্তু এটা করার কারণ হইল ওই যে 4 দিন পর্যন্ত নবী বলছে বান্দার আমল, বান্দার আত্মীয় স্বজনরা আসবে, এই জন্য এটা একটা সিস্টেম ওলামায়ে কেরাম চালু করাইয়া দিছে, এটার মাধ্যমে কম বেশ কবরের কাছে আইব। এমন অনেক দেখছি, আম্মা আব্বার জানাজ করার অভাব না আছে, জানি কেডা খা, হুজুরও সুদ খা, কি তো আসলে এটা হুজুর নেই, ও পাঞ্জাবি গায়ে দেয়, কি তোর করি এই মামা কেমন আবার সুদ খেলে শব্দ। এটা আমরা ইমাম বানান কেমনে? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিনের নমুনা কয় আছেন আপনারা ফ্যান্ডেল 2-1 জন। আচ্ছা, তোমার কইছি কইতি মেলা মেরে হালাই দেন বেড়া, আছে এটা তো বুঝতেছি আমি, আমাদের নমুনা আসলে আছে। এরা বাথরুমের ময়লার কীট পতঙ্গ যেমন, এই সুৎখোর ঘুষখোর গুলা সমাজের এমন কীট পতঙ্গ। সমাজটাকে নষ্ট এবং ধ্বংস করার জন্য সুৎখোররাই যথেষ্ট, সমাজটাকে ধ্বংস করার জন্য হারামখোরগুলো যথেষ্ট। মানুষের প্রতি অত্যাচার নিপীড়নের মাধ্যমে এরা হারামও খাইব, নিপীড়নও করব, অত্যাচারও করবে। আল্লাহর কসম, দুনিয়াতে ছাড় পাইলে আল্লাহর কাছে ছাড় পাবে না। বাবা তুমি বইও, আল্লাহর দোহাই লাগে, যদি কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চান এমন হারাম খাওয়া ছাড়েন। এখন বেড়া মানুষ সুদ খায় না, চাচা 1 লাখ টাকা দেন না, সান না হয়নি। কাকা আমার কি কামাই রুজি আছে? আসলে কামাই রুজি নাই। এবারে দেখবেন রিস্কো চালানা, অটো চালানা, কোনো কাম কাজও করে না, সাধও নেবে, লম্বা লম্বা কথা কয়। আপনি চলেন কেমনে? ও নাই তো কিছু, কেমনে চলবেন?
কাকা 50,000 টাকা ব্যবস্থা করা যেত না? আরে আমার কাছে তো নাই, তোর শাশির কাছে কইয়াছা, তার বই না তার কাছে কটা টিয়া দিছে সাইলা দেওয়ানের লেগে। ওই লাল দাড়িওয়ালা এটা চিন্তা করে, কথা তো সঠিক কই এলেছে। আসেনি এলাকা, আসেনি। কম খায় না, বেশি খায়। আবার এমন দেখবেন বহুত সুৎখোর নামাজি আছে, 5 ওয়াক্ত ইমামের পিছন দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা এলাকা থেকে আছে, আমরা এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমারই পরিচিত, মনে করেন দুঃসম্পর্কের চাচা আর কি। এবার তো কাকা বহুত কষ্টে তার আসল টিয়াটা জোগাড় করছে। কি টিয়া? আমি তার কইলাম তুই 1 লাখ লইয়া যা। আমি সেটা ফাটতাম না। না এটা তো হইতো না, তুমি আমার থেকে 1 লাখ টিয়া নিয়ে খাড়াইছ, 30,000 টিয়া সুদ বছরে দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, একটু কমাইয়া দেই, তোমার 20,000 টিয়া দেই, তুমি একটু কম। না কম হইতো না। কি লেগে রে কম হইতো না? কি লেগে? তোমার তো কোনো ফুজি নাই, 1 লাখ দিছ আর কি। কবরে গেলে আল্লাহ কি আমার মাইকটা কমে মারবো? উমা এ সুদও হইও, এ সুদও খায়, হারামও খায়, নামাজও পড়ে, আবার আল্লাহকে কবরে ফিরাইবো এটা বুঝে। তাহলে এটা খায় কি লাগা? তার মানে বুঝা গেছে এ জানে আল্লাহ যে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিছে, এটি অন্তরে মারছে। মোবাইল একটা পাওয়া গেছে দামি, চেয়ারে। আচ্ছা পরিচয় দিয়া এরপরে লইয়া দেব, নোমান ভাইয়ের কাছে আছে। আইবো আইবো, এটা দিয়ে জিনিস 10 মিনিটের মধ্যে একবার হাতে না লইলে ঘুমাই না, কথা কয় না খা। ঠিক আছে নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। রুবেল আতিক মামুন মোটামুটি গোসাইলাই, আমরা নমুনা বেশি বালা না। ওয়াজ অনন্ত শেষ হয়েছে না, ছোট্ট একটা ওয়াকিয়া বলবো আপনাদেরকে, কার বুঝারি এটা বললে আপনারা কাজে লাগবে আমার মনে হইতেছে। শূন্যের পরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি? ঠিক আছে ইনশাআল্লাহ। এটা কি রাবা? ও তাইলে ঠিক আছে। তাহলে হারামখোর যারা, পরের হক মেরে খায় যারা, অত্যাচার নিপীড়ন করে যারা, তাদের অবস্থা কবরে বালা না খারাপ? জি। এবার কবরে কঠিন আযাব, হেমারের আঘাত, নীলচক্ষুওয়ালা দুজকের আযাবওয়ালা ফেরেশতা। কিন্তু এই কবরের আযাবের ব্যাপারে আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিসটা নিজে বর্ণনা করতেছেন। উনি বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একবার একজন ইহুদি আসলেন। ইহুদি আয়েশা বলেন, ওগো মা, আপনি আমার সামান্য সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে সহযোগিতা করলাম, সে আমাকে দোয়া করলো, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন। তবে একটা কথা আগে শোনেন, মাসালা সাবেত করেন, আকীদা শুদ্ধ করেন। নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর সন্তান কেউ কবরের আযাব, জাহান্নামের স্পর্শ পাবে না, কারণ তারা জান্নাতি। তারা কি? ইহুদি বললেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা আবার ওনার জবান দিয়ে বলতেছেন, ইহুদি হওয়ার কারণে সে তার নিজের কথা বললেন, ধর্মের কথা বললেন। আম্মা জান আয়েশা বললেন, তখন পর্যন্ত আমি কবরের আযাব সম্পর্কে অবগত না। কিছুক্ষণ পরে আমার হুজরার মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী আগমন করলেন। আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কবরের আযাবটা কি? কবরের বা এমন কোনো কিছু কি আছে যা কবরের আযাব? নবী আমার বলে, আয়েশা শোনো, কবরের আযাব কি? ওই কবরে যখন কোনো বান্দাকে রাখা হয়, বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা ওই বান্দাদের সাথে 2 রকমের আচরণ করে।
وعليك صلوات الله يا شفيع المذنبين يا راحة العاشقين نبي গো মরণে থাকিব একা কবরে যাইব একা হাসরে উঠিব একা তাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমার মা বাপ পিরুস্তাদর ভাই ও বহিন আহলে আওলাদ আশিরত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম शम्ह बज में हिदायत पेला या पग पंजतन लाख सलाम या पग पंजतन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम करबलार कुर्बानी शरण करो প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই শামিন শাহে আউলিয়া বালাগাল উলা বিকামালিহি وشفى الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার শশী এলাকার বাবারা মাইকটা ছাড়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা স্মরণ করে দেই আপনার মা আপনার বাবা যান আপনার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে জায়গা জমি দিয়া গেছে ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে আপনি যেই বাড়িতে থাকেন আপনার মা আপনার বাবা যদি আপনার কাছ থেকে ভাড়া দাবি করত ও সন্তান ওই ভাড়া বাবদ যদি আপনি মাসে 5,000 টাকা করে দিতেন 12 মাসে আপনি 60,000 টাকা মিনিমাম দেওয়া লাগতো আজকের মাহফিলে যারা যারা বসছেন হয়তো অনেকের মা আছে অনেকের বাবা নাই অনেকের বাবা আছে অনেকের মা নাই আম্মা আব্বা হয়তো কারণ অনেকের দুইজনই নাই একটা সন্তান ওই আম্মা আব্বারে মাথার তাজ মনে কইরা আম্মা আব্বা বাইসা থাকলে দামি খানা খাওয়াইতা ভাত খাওয়াইতা ফল ফলাদি খাওয়াইতা যদি অসুস্থ থাকতো মাসে যদি 1,000 টাকা খরচ লাগতো বছরে 12,000 টাকা মা বাবার জন্য লাগতো একটা সন্তান ওই মা বাবার কথা স্মরণ কইরা মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেবের কাছে তো দান করছেন একজন শুধু বলবেন মাদ্রাসাটার জন্য আমি 5,000 টাকা আমার মার নামে দান করব পারলে নগদ দিবেন না পারলে 1 মাস পরে দিবেন না পারলে 6 মাস পরে দিবেন না পারলে 10 মাস 1 বছর পরে দিবেন একজন হাতবার আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারওয়া এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা
দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া নবী গো মুস্কি মুস্কি হাসেন, আবার আপনার চোখ মুবারকে পানি দেখা যায়। আমার নবী কয় আয়েশা রে, ওই কবরের মধ্যে যেই নীল চোখওয়ালা ফেরেশতারা আইবো, ওই ফেরেশতারা তো বেঈমান গুনাহগার।